এর নামতে উঠতে 3 দিন লাগে, তাও আমি এটা দেখবো। 1% 100 টাকা, 2% রিসান ঝর্ণায় আসলাম, পরিবেশটা আসলে অনেক সুন্দর। আসলেই ওয়াও। আজকে আমাদের সাজেকের ট্যুরের দ্বিতীয় দিন। তো আমরা সাজেক থেকে আজকে চলে আসছি। চলে এসে আমরা খাগড়াছড়ি থেকে দুপুরের খাবার খাওয়ার পর আমরা এখন যাচ্ছি হচ্ছে রিসাং ঝর্ণা, তারপরে আরো 2টা স্পট আছে, আলোটিলা গুহা, সেই সাথে খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ, আমরা এগুলো দেখবো। আমাদের সাথে কিন্তু সেই দুই ভাই মানে পিছনে দেখতে পাচ্ছেন, এবং সামনে 2 ভাই আছে, সেই সাথে এই পাশে আছে মিজান মামা, আর এই পাশে আছে হচ্ছে সাজ্জাদ, হচ্ছে ইলিয়াস ভাই, এই পাশে এই যে আরেক ভাই আছে। তো আমরা সবার কথাই শুনবো যে আসলে আমরা যে সাজেক ছিলাম, সাজেকের আসলে আমাদের অনুভূতিটা সবাই একটু করে আমরা শেয়ার করব, যে আসলে কেমন ছিল আমাদের গত রাতটা। আসসালামু আলাইকুম, আমি মানিক নরসিংদী থেকে বলছি। নরসিংদী সাজেকে ঘোরার দ্বিতীয় দিন। তো সাজেক খুবই সুন্দর একটা জায়গা, চমৎকার লাগছে আসলে। এখন আমরা খাগড়াছড়িতে আছি, খাগড়াছড়িতে বিভিন্ন পয়েন্টে যাব। তো বাবু ভাইয়ের সৌজন্যে আসলে সুন্দর একটা স্পটগুলি করলাম। আসসালামু আলাইকুম, আমি মামুন, রায়পুরা, নরসিংদী। আজকে আমাদের দ্বিতীয় দিন খাগড়াছড়ি সাজেক। গতকাল আমরা সাজেক ছিলাম, সাজেকের অনেক সুন্দর সুন্দর ভিউ দেখেছে, যেটা আমাদেরকে বারবার দেখতে আসতে ইচ্ছা করবে, আবার আসতে ইচ্ছা করবে সাজেক। এটা ভোলার মতো নয়, সাজেক বারবার আসতে ইচ্ছে হবে, এবং আসবো ইনশাল্লাহ, ফ্যামিলি সহ আসবো আরও। এখন আবার ড্রাইভার সাহেব আমাদেরকে নিয়ে যাচ্ছে খাগড়াছড়ির একটা নতুন স্পটে। বিকালে আরও 2টি স্পট দেখার ইচ্ছা আছে, দেখে আসে ইনশাল্লাহ, আপনাদেরকে আবার ব্যাখ্যা দেব। আমরা আজকে সাজেক থেকে যাচ্ছি এখন আলোটিলা পাহাড় দেখার জন্যে। আসলে সাজেক নিয়ে বলার কিছু নাই, সবাই আমরা কম বেশি জানি যে সাজেক কেমন, কিন্তু আমরা মানে আমরা ভার্চুয়াল লাইফে, আমরা ফোনে ভিডিওতে যেমন দেখি, আসলে সাজেক তার সামনাসামনি দেখা তার থেকে অনেক গুণ ভালো। মানে দেখলে মানে চোখ প্রাণ সব জুড়ে যায় যে আমরা মানে কি দেখছি কি দেখি না, এগুলা মানে সব মানে এমন একটা জায়গা যেখানে আসলে মন ফ্রেশ হয়ে যায়। যদি মনের মধ্যে কোনো থাকে, মানে মন একদম ঠান্ডা শান্ত হয়ে যায়। সাজেক খুবই ভালো জায়গা, আমারও ভালো লাগলো, ফার্স্ট টাইম আসা হলো। ইনশাল্লাহ কখন আবার সুযোগ হইলে আবার আসবো। আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে সাজেক শেষ করে আজকে সকালবেলা খাগড়াছড়ি আসলাম। সাজেকে অনেক মজা করছি, বৃষ্টিতে ভিজছি, অনেক ঘুরছি, অনেক ভালো লাগছে। তো সাজেক শেষ, আল্লাহর রহমতে আমরা এখন খাগড়াছড়ি আছি। খাগড়াছড়ি আলোটিলা গুহা, তারপরে আপনার একটা ঝর্ণা আছে, এগুলো দেখবো, এই দেখার জন্য রওনা হয়েছি। তো দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সহি সালামতে সব কিছু ঘুরতে পারি, দেখতে পারি, এই আশা, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি হাসান আল মাহমুদ, নারায়ণগঞ্জ থেকে। আমরা গতকালকে সাজেক গিয়েছিলাম। তো সাজেকের সৌন্দর্য সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, সেটা বলে বোঝানো অসম্ভব ব্যাপার। একটা রাত মেঘের মধ্যে ছিলাম, মেঘের মধ্যে বাস করার যে অনুভূতিটা, সে অনুভূতি বুঝায় বলার মতো না। তো যারা আসলে একমাত্র বুঝতে পারবেন যে সাজেক আসলে কতটা সুন্দর। এখন আমরা সাজেক থেকে যাচ্ছি খাগড়াছড়ির আলোটিলা গুহা, রিসাং ঝর্ণা, ওগুলা দেখব। তো যাচ্ছি, আমাদের সাথে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন। তো আমরা এখন রিসাং ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের পিছনেও মোটরসাইকেল আছে, এবং সামনেও আসলে মোটরসাইকেল আছে আমাদের। রিসং ঝর্ণা দেখতে যাচ্ছি, দেখি কেমন। আমরা আসলে সিঁড়ি বেয়ে নিচে নামতেছি, এখানে আসলে এত কষ্ট করে নামাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। আসলে ঘুরতে এসে ভয় করলে সমস্যা। এটা কমপক্ষে 10 তলার মতো নিচে নামতে হবে। যাই হোক, যদি এটা উঠতে 3 দিন লাগে, তাও আমি এটা দেখবো, দেখার একটা ইচ্ছা অনেক। আসলে অনেক নিচুতে নামতে হচ্ছে রিসাং ঝর্ণা দেখার জন্য। তো ওই যে দেখতে পাচ্ছেন যে অনেকে গোসল করতেছে ঝর্ণার মধ্যে। তো দেখতেই পাচ্ছেন যে রিসাং ঝর্ণাতে আমরা চলে আসছি অলরেডি, এবং এখানে অনেকে গোসল করতেছে। এই মুহূর্তে রিসাং ঝর্ণাতে আছি, এবং রিসাং ঝর্ণাতে আসলে অনেকে আসতে চায় না আসার কারণ হচ্ছে সিঁড়ি বেয়ে নামতে হয়, পাহাড় থেকে অনেক নিচে নামতে হয়, তারপরে আসলে এই ঝর্ণাতে আবার উঠতে হয় উপরে সিঁড়ি বেয়ে, যার কারণে আসলে অনেকে আসতে চায় না। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ন্যাচারাল একটা মানে ঝর্ণা, এখানে কিন্তু খুব মানে গাটাও শীতল হয়ে যাচ্ছে। তো ইলিয়াস, তোমার কেমন লাগতেছে এখানে? আমার তো বরাবরই ভালো লাগে, এবার দিয়ে আমি 3বার আসলাম এখানে। তো আশা করি সবাই আসবেন, আসলে পরে এটা মর্মটা বুঝবেন, তখন সবারই ভালো লাগে। আচ্ছা, রাস্তাগুলো কেমন লাগছে? ভয়ঙ্কর না? রাস্তা খুবই ভয়ঙ্কর। আচ্ছা, এখানে মোটরসাইকেল ভাড়া যেন কত নিল এখানে? ওটা মোটরসাইকেল ভাড়া হলো 2 জনের 200 করে, আপ ডাউন। 1% 100 টাকা, 2% 200 টাকা। তাদের সব মিলে ভালো লাগছে না? ঝর্ণাটা অনেক সুন্দর, এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে গোসল করতেছে। আপনারা যদি আসেন তাহলে কিন্তু এই ঝর্ণাতে গোসল করতে পারবেন, এবং এখান থেকে কিন্তু আবার নিচে যাচ্ছে অনেকে, দেখেন পানির সাথে, পানির স্রোতের সাথে ভেসে নিচে চলে যাচ্ছে, এবং এখান থেকে অনেক উঁচু জায়গা, পাহাড়টাও খুব সুন্দর আসলে। সাজেকের পর রিসান ঝর্ণায় আসলাম, পরিবেশটা আসলে অনেক সুন্দর।
মানে ঝর্ণার পরিবেশটা অসম্ভব রকম সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। ভাই ঘোরাটা সার্থক হয়ে গেল। রিসার্চ ঝর্ণাটা ওয়াও ওয়াও, আসলেই ওয়াও। বন্ধুরা, খাগড়াছড়ির প্রকৃত পাহাড় আর ঝর্ণার গল্প সত্যি অন্যরকম। রিসাং ঝর্ণার ঝরে পড়া পানির শব্দ থেকে শুরু করে আলু টিলা গুহার রহস্য সবকিছু যেন মন ছুঁয়ে যায়। বন্ধুগণ, তো এই ছিল আজকের সফর এখানে শেষ করছি, কিন্তু পাহাড়ের টান কিন্তু এখানে থেমে নেই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিবেন খাগড়াছড়ির কোন কোন জায়গাটি আপনার ভালো লাগে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি ইসমাইল বাবু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।